প্রস্তুতি চলছে। বাংলা শস্য বীমা ক্যাম্প চলছে। এখন পর্যন্ত কতজন চাষি এসেছে? চাষি এখন পর্যন্ত মোটামুটি 250-300। আজ সোমবার খানাকুল 1 নম্বর ব্লকের রামমোহনটু গ্রাম পঞ্চায়েত অফিসে বাংলার শস্য বীমা 2025 ফর্ম ফিল আপ শুরু হলো। দর্শক, সংঘর্ষ বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলার কৃষকরা বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করে থাকেন। পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর কৃষকদের জন্য বীমা করে থাকেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে এই বীমার মাধ্যমে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। আজ খানাকুল 1 নম্বর ব্লকের রামমোহনটু গ্রাম পঞ্চায়েতের শস্য বীমার ফর্ম ফিল আপের কাজ শুরু হলো। এলাকার বহু কৃষকরা ফর্ম জমা করতে আসেন। এরপর আবার রামমোহনটু গ্রাম পঞ্চায়েতে 11ই সেপ্টেম্বর ক্যাম্প হবে বলে জানান। দেখব বিস্তারিত। আজকে আপনাদের জিপিতে শস্য বীমার ফর্ম ফিল আপ হচ্ছে, কি বলবেন? শস্য বীমা, আমাদের যে বাংলা শস্য বীমা, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প এবং চাষিদের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আছে। আমাদের মামাটি মানুষের সরকার। আমরা জানি, আমরা খানাকুল বন্যা কবলিত এলাকা এবং দিদি আমাদের ভাবেন, চাষিদের কথা ভাবেন সবসময়। কারণ এমন একটা আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি, কারণ প্রত্যেকটা গরিব মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন গরিব মানুষকে এই মাননীয় মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকারের মাধ্যমে। 92টা প্রকল্প আছে, তার মধ্যে আমাদের বাংলা শস্য বীমা এটা হচ্ছে সবচেয়ে 1 নম্বর প্রজেক্ট। এবং আমাদের চাষিদের সামনে মরশুম আসছে, আলু ধান তো চলছে, এই বিমাটা বন্যা এলাকায়, তাই আমাদের রাজ্য সরকার এই অঞ্চলের মাধ্যমে এই ব্যবস্থাটা করেছে এবং চাষিরা আসছে, ফর্ম ফিল আপ হচ্ছে। এবার অনেকের হয়ে গেছে এবং আমাদের দুয়ারে সার্কেলে প্রত্যেকটা যে ক্যাম্প আছে সেখানেও হচ্ছে এবং আমরা মাইকিং করছি, ব্লক মাধ্যমে মাইকিং হচ্ছে, অঞ্চল মাধ্যমে মাইকিং হচ্ছে। কোনো মানুষ না বঞ্চিত হয়, কোনো চাষি না বঞ্চিত হয়। প্রত্যেকটা চাষি পরিবার যেমন আমাদের এই বিমা থেকে না বঞ্চিত হয় বাংলা শস্য থেকে। এটা কদিন চলবে? এখন চলবে, এখনও 1 মাস চলবে এবং আমাদেরও ডেট এবং আমাদের 17টা বুথ আছে। আমাদের যে ক্যাম্প হচ্ছে দুয়ারে সরকার এবং আমাদের পাড়া আমাদের সমাধান, সেই ক্যাম্পের মধ্যে 3টে ক্যাম্প হয়ে গেছে। আর 3টে ক্যাম্প 4 তারিখে আমাদের শ্রীরামপুরে আছে, আর মহিখণ্ডে একটা খামারগড়ি গোবিন্দপুর আছে, ওইখানেও হবে আমাদের শস্য বীমা। কোনো চাষি আজ আসতে পারলো না, কাগজ সঠিক এখনও তার রেডি করতে পারছে না, অফিসিয়ালি পর্যায়ে তো দরকার, সেগুলো আমাদের সাথে সাথে রেডি হয়ে তাদেরকে সিগন্যাল আমরা দিয়ে দিয়েছি যে দাদা ভাইরা যে কোনো বাকি আছে আপনারা করে নেন, ওই ক্যাম্পের মধ্যে আমরা করে নেব। আপনার পরিচয়? আমি হচ্ছে রামমোহনটু অঞ্চলের উপপ্রধান সুজিত দাস। দাদা, এখানে ঠিক কিসের প্রস্তুতি চলছে? বাংলা শস্য বীমা ক্যাম্প চলছে। এখন পর্যন্ত কতজন চাষি এসেছে? চাষি এখন পর্যন্ত মোটামুটি 250-300 হয়েছে। এই ক্যাম্পটা কতক্ষণ চলবে? এই ক্যাম্পটা চলবে 4টে পর্যন্ত। এই রামমোহনটু এলাকায় কতদিন ধরে চলবে? রামমোহন এলাকায় আজকে পঞ্চায়েত ক্যাম্প আজ হবে, এরপর 11 তারিখ আছে। 11 তারিখে কোথায় হবে? পঞ্চায়েতেই হবে। আপনার পরিচয়? আমি শেখ সিদ্দিকুর রহমান। ধন্যবাদ।